আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রেস্টুরেন্টের মজার এই খাবারটি যদি ঘরে বানিয়ে নেওয়া যায় তাহলে রেস্টুরেন্টের স্বাদ ঘরেই পাওয়া যাবে। আজকে তৈরি করব হোয়াইট সস পাস্তা। বানানো খুবই সহজ আর খেতেও ভীষণ মজা। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ পাস্তা। বাজারে বিভিন্ন ধরনের পাস্তা পাওয়া যায়, যে কোনো শেপের পাস্তা দিয়েই রান্না করা যাবে হোয়াইট সস পাস্তা। আমি এখানে নিয়েছি পেনে পাস্তা। প্রথমেই পাস্তাগুলো সিদ্ধ করে নিব। চুলায় একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি বসিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্না করার তেল। তেল দেওয়ার কারণ হলো পাস্তাগুলো সেদ্ধ হওয়ার পর একটার গায়ে যেন একটা লেগে না যায়। হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানিতে বলক আসার জন্য। পানি যখন খুব ভালো করে ফুটে উঠবে দিয়ে দিব পাস্তা। এখন একটা নাড়ুনি দিয়ে নেড়ে দিতে হবে। পাস্তা সেদ্ধ করার সময় প্যাকেটের গায়ে লেখা থাকে। আর চুলার আঁচ মিডিয়ামে রেখে পাস্তাগুলো সেদ্ধ করে নিব। পাস্তাগুলো আমি প্রায় 8-9 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। আমি একটা কেটে দেখে নিচ্ছি পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন পানি ঝরিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি। পাস্তা সেদ্ধ করার পর ঠান্ডা পানিতে কিন্তু ধুয়ে নিব না। এবার অন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ অলিভ অয়েল। আমি এখানে অলিভ অয়েল দিচ্ছি, আপনারা চাইলে রেগুলার রান্নার তেলও দিতে পারেন। তেলটা যখন একটু গরম হয়ে আসবে দিয়ে দিব 1 চা চামচ রসুন কুচি। রসুন কুচি দিয়ে হালকা করে একটু ভেজে নিব। প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা ছোট গাজর কুচি, অর্ধেকটা ক্যাপসিকামগুলো আমি ছোট করে কুচি করে নিয়েছি, আর সাথে নিয়েছি সুইট কর্ন। গাজর, ক্যাপসিকাম আর সুইট কর্ন মিলিয়ে আমি 1 কাপের মতো নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে করতে পারেন, চাইলে কিন্তু এখানে পেঁয়াজ কুচিও দেওয়া যেতে পারে। সবজিগুলো দিয়ে একটু নেড়ে নিচ্ছি। সবজির জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, 1/4 চা চামচ চিলি ফ্লেক্স। সবজিগুলো আমি 2-3 মিনিটের মতো রান্না করে নিব। এই সময় চুলার আঁচ বাড়ানো থাকবে আর সবজিগুলো কিন্তু সেদ্ধ হবে না, ক্রাঞ্চি থাকবে। সবজিগুলো রান্না করা হয়ে গেছে, এখন নামিয়ে সাইড করে রেখে দিচ্ছি। হোয়াইট সস বানানোর জন্য চুলায় একটা প্যানে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ বাটার। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ময়দা। এই সময় চুলার আঁচ একেবারেই লোতে থাকবে। বাটারের সাথে ময়দাগুলো খুব ভালো করে ভুনে নিতে হবে। বাটারে ময়দাগুলো ভাজার সময় চুলার আঁচ কিন্তু একেবারেই কমানো থাকবে। চুলার আঁচ বাড়ালে কিন্তু ময়দাগুলো পুড়ে যাবে। ময়দাগুলো এখানে প্রায় 4-5 মিনিটের মতো ভেজে নিয়েছি। ময়দার কালারটা কিন্তু অনেকটা ব্রাউন হয়ে গেছে। এবার অল্প অল্প দুধ দিয়ে খুব ভালো করে নেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে ময়দাতে যেন কোনো লাম্পস না থাকে। দুধ আমি আগেই জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখানে নিয়েছি 2 কাপ দুধ। অল্প অল্প দুধ দিয়ে খুব ভালো করে নেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে ময়দাটা যেন দলা পাকিয়ে না যায়। এই সময় চুলার আঁচ আমি মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখেছি। শুধু সসের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, চিলি ফ্লেক্স দিচ্ছি 1/4 চা চামচ, অরিগানো আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। দেখেন সস কিন্তু কিছুটা ঘন হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তা। আর সাথে দিয়ে দিব আগে থেকে রান্না করা সবজিগুলো। এখন সসের সঙ্গে পাস্তা এবং সবজি খুব ভালো করে মিশিয়ে নিব। সসের সঙ্গে পাস্তা প্রায় 2-3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ গ্রেট করা মোজারেলা চিজ। চাইলে চিজ বাদ দেওয়া যাবে, কিন্তু চিজ দিলে খেতে কিন্তু খুবই মজা হয়। চিজ দিয়ে আবারও একবার ভালো করে নেড়ে মিশিয়ে নিব। চিজ দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় চুলায় রাখবো না, 1 মিনিটের মতো রেখে আমি নামিয়ে নিব। দেখতে কিন্তু খুবই ইয়াম্মি লাগছে। রান্না করা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার একটা প্লেটে বেড়ে নিচ্ছি। 1 টেবিল চামচ গ্রেট করা চিজ দিয়ে উপরে চিলি ফ্লেক্স ছড়িয়ে গরম গরম পরিবেশন করব।
তৈরি হয়ে গেল হোয়াইট সস পাস্তা। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।